দেখুন বন্ধুরা, এটা কী মাছ বলতে পারবেন? অনেকে চেনেন, অনেকে আবার চেনেন না। এটা হচ্ছে শঙ্কর মাছ। এটা আমি পেঁয়াজ রসুন ছাড়া বেশ মাংসের মতন করেই রান্না করব। এটা আবার পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতো কষা কষা রান্না করা যায়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার শ্বশুরবাড়িতে না প্রথম থেকেই পেঁয়াজ রসুন ছাড়া খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। তো পেঁয়াজ রসুন দিয়েও আমার মা করে, সেটাও ভালো লাগে। তো পেঁয়াজ রসুন ছাড়াটাই আমার বেশি ভালো লাগে। তো আমি আজকে পেঁয়াজ রসুন ছাড়াই বানাবো। প্রথমে আমি মাছগুলো ভালো করে ভেজে নিলাম। মাছটাকে আমি নুন, হলুদ, কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম, তারপরে ভেজে নিচ্ছি। যে সব মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলে আমি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি বড় বড় করে আলু কেটে রেখেছি মাংসের মতন, সেটা আমি দিয়ে দেবো। এই যে আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম, জিরে বাটা দিয়ে দিলাম, একটু কাশ্মীরের চিলি, হলুদ আর একটু নুনও দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে এটাকে আমি একটু জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নেব। এমনভাবে কষাবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়, তেল মশলা নুন যাতে আলুর ভেতরে ঢোকে, খেতেও বেশ স্বাদ হবে। জল দিয়ে দিয়েছি, এরকম করে ভালো করে ঢেকে ঢেকে আমি কষাবো। দেখুন এটা কত সুন্দর আমার কষানো হয়ে গেছে। দেখুন তেল ছেড়ে গেছে, মশলা একদিকে তেল একদিকে হয়ে গেছে, তার মানে এটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আবার মাছগুলো দিয়েও কষাবো। এই মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়েও কষাবো। এই মাছগুলো কিন্তু না ভেঙে যায় না, বেশ শক্ত শক্ত। একটা কাঁটা আছে, কাঁটাটা খেতে বেশ ভালো লাগে, কচকচ কচকচ করে, বেশ ভালো লাগে কিন্তু কাঁটাটা খেতে, গলায় আটকায় না। এই কাঁটাগুলো কেউ ফেলে দেয় না, এগুলো বেশ খেয়ে নেয়, ভালো লাগে খেতে কাঁটাগুলো। দেখুন এটাও আমি একটু ভালো করে কষিয়ে নেবো। এটা আমার কষানো হয়ে গেছে, ঝোলের জন্য একটু জল দিচ্ছি। এটা খুব বেশি পাতলা ঝোল করবো না, এটা মাংস যেমন ঝোল করে সেরকমই গামাখা ঝোল থাকবে। এবার এমনি একটু ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে। দেখুন এটা আমার ভালো মতন ফুটে গেছে। এবার ঝালের জন্য কাঁচা লঙ্কা আর গরম মশলা একটু ঘি দিয়ে দেবো। ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এই যে, আর এটা গরম মশলা দিয়ে দিলাম। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, এই একটু ঘি দিয়ে দিলাম। ব্যাস এবার সব মিশিয়ে নেব। এটা আমার পরিবেশনের জন্য রেডি। এটা ভাত দিয়েও খেতে ভালো লাগবে, আবার কেউ যদি ঝোল আলু দিয়ে যদি রুটি খান, রুটি পরোটা সেটা দিয়েও ভালো লাগবে। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, এবার ঢেকে রাখবো। তাহলে বন্ধুরা, কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।